কাঁচা আম দিয়ে ভেন্ডির পাতলা ঝোল গরমের দিনে গরম ভাতে বেশ জমে যাবে। এই কাঁচা আম দিয়ে ভেন্ডির ঝোল রেসিপিটা আমি শেয়ার করব। আমি ভেন্ডি নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি। এগুলাকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর আমি রান্না করে নেব। প্রথমে আমি ভেন্ডিগুলাকে ভেজে নেব। ভেন্ডিগুলা আমি পুরা সিদ্ধ করে ভেজে নেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে। গরমকালে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। গরমের দিনে টক খেতে ইচ্ছে হয়, তাই আপনারা বাড়িতে এইভাবে ভেন্ডি দিয়ে কাঁচা আমের ঝোল তৈরি করবেন। ভেন্ডিগুলা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি রান্নার তেল দিয়ে দেব। ওর মধ্যে একটা শুকনো গোটা লঙ্কা আর ফোড়ন দিয়ে ওখানে আমি কেটে রাখা আমগুলা একটু ওই তেলের মধ্যে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটা, লঙ্কা বাটা আর একটু জিরা বাটা। আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাটা দিতে পারেন। আমি নিরামিষ রান্না করছি, তাই এখানে পেঁয়াজ রসুন দিইনি। মশলার সাথে আমি আমগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে এর মধ্যে আমি মশলার জল দেব এবং আর একটু নর্মাল জল আমি এক বাটি মতো এখানে দিয়ে দেব। আমি ঝোল ঝোল করে নামাবো, তাই আর এক বাটি জল এখানে দিয়ে আমি এগুলাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এগুলো ফুটে গেছে, আমটাও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা ভেন্ডিগুলা ছেড়ে দিব। ঠিক যেভাবে আপনারা মাছ রান্না করেন মাছ ভেজে, ঠিক সেইভাবে আমি ভেন্ডিটা রান্না করছি আম দিয়ে। ভেন্ডিগুলা ছেড়ে দেওয়ার পর 1-2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এইভাবে কাঁচা আম দিয়ে ভেন্ডির পাতলা ঝোল দিয়ে গরমকালে দুপুরবেলা গরম ভাতে বেশ জমে যাবে। খেতেও খুব দারুণ লাগবে। আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। ভেন্ডির কাঁচা আমের পাতলা ঝোল কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।